আমরা বিভিন্ন ধরনের আচার খেয়ে থাকি। কখনো কি শুটকির আচার খেয়েছেন? না খেয়ে থাকলে একবার হলেও তৈরি করতে পারেন। যাদের প্রিয়জন দূর দেশে টাকা ইনকাম করার জন্য অনেক কষ্ট করে, তাদেরকে এই রেসিপিটা বানিয়ে দিলে তারা ৬ মাস পর্যন্ত রেখে খেতে পারবে। যারা হোস্টেলে থাকে তারাও রেখে খেতে পারবে। আমার শাশুড়ি মায়ের শুটকি খুব পছন্দ। সে কুয়াকাটা গিয়েছিল, সেখান থেকে এই শুটকিটা নিয়ে আসছে। খুব বড় সাইজের একটা শুটকি আমি নিয়ে নিলাম। এখন কেটে নিতেছি। আর শুটকিটা ছিল খুবই শক্ত, আমার কাটতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল। এইভাবে করে শুটকিটাকে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে এখন হচ্ছে মাঝখানের যে কাটা ছিল সেটাকে আমি ফেলে দিয়েছি। এখন গরম পানি করে গরম পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো, যেহেতু এগুলো খুব বড় বড় শুটকি, সেজন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। এদিক দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর শুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেল দিয়েই হচ্ছে এই আচারটা তৈরি করতে হবে। এখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি ১৫ থেকে ২০টার মতো, মাঝখানে টুকরো করে শুটকিটাকে দিয়ে দিলাম। শুটকিটাকে হচ্ছে ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিব। দেখুন ভেজে নেওয়ার পরে এরকম একটা কালার চলে আসছে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু খুব সফট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ি আধা টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি হচ্ছে ৩ টেবিল চামচ পরিমাণ উঁচু উঁচু করে। এই শুটকির আচারটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিব। এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করব না। দেখুন আমি কি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাঝে মধ্যে নেড়ে দিব, যেহেতু শুটকিতে আমি অল্প পরিমাণের হচ্ছে পানি দিয়েছি, আর নিচের দিকে লেগে আসলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। ঢাকনা উঠিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে দিতেছি। এখন এই পর্যায়ে হচ্ছে আমি রসুনটা দিতেছি। রসুনটা এই পর্যায়ে দিতে হবে, কেননা রসুন যদি আমি পেঁয়াজের সাথে দিতাম তাহলে কিন্তু রসুনটা একদম নরম হয়ে ভর্তা হয়ে গলে যেত। লবণ চেক করে দেখেছিলাম, লবণ একটু কম হয়েছে, তো লবণ দিয়ে দিলাম। তো এই তো এখন লবণ মিশিয়ে তারপরে হচ্ছে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবারও হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে এসে। এখন হচ্ছে শুটকিটাকে অনবরত নেড়েচেড়ে আমি রান্না করে নিব। দেখুন শুটকিটার থেকে তেলটা উপরে উঠে এসেছে। একদম আমি এইরকমই রাখতে চাইতেছি। তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এই আচারটাকে আপনারা ৬ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। খুব ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা বক্সের মধ্যে আমি এগুলোকে রেখে দিব। আপনারা চাইলে কাচের জারের মধ্যেও রেখে দিতে পারেন। আচার সাধারণত হচ্ছে কাচের জারেই রাখা হয়। আমি এত পরিমাণের আচার দিয়েছি যে আমার কাচের জারগুলো একদম আচার দিয়ে ভরা। তো এখন হচ্ছে আমি একটা বক্সে রেখে দিলাম। ভিডিও ভালো লাগলে আপনারাও ট্রাই করুন।